গুড মর্নিং এভরিওয়ান। তো তাইহান আজকে দেখো 9টা 10-এ উঠেছিল। ওকে খাইয়ে দিয়ে 10টা থেকে পড়তে বসিয়েছি। এখন যাচ্ছি রান্নাঘরে। নিচে দেখছিলাম আমার শাশুড়ি ঢ্যাঁড়স বাছছিল, তো ওটা নিয়ে চলে আসবো বলছিলাম। তো মা বলল আমি চুলোয় করে নিচ্ছি, তুমি অন্য কিছু পারো তো করো। তো রান্নাঘরে এসছিলাম, ছাদ বাগানে সেদিনকে কটা বেগুন তুলেছিলাম না, সেটাই কেটে নিয়েছি, ভাজা করব। আলু কেটে নিলাম আর ডাল করব, সবজি ডাল, বিনস আর গাজরও কেটে নিয়েছি। তাইহানকে যেহেতু লেখা দিয়েছি, ও না খুব দুষ্টুমি করে, সেজন্য দেখতে এসেছিলাম ও লিখছে কিনা। লিখতে লিখতে খেলা শুরু করে, তো সেজন্য বারবার ওকে দেখতে আসতে হয়। আর কতবার যে রান্নাঘরে গিয়েছে তার ঠিক নেই। ও মা, এই কোয়েশ্চেনটা কি বারবার জেনেও জিজ্ঞেস করতে যায়। তো একটা পেজ লেখা হয়ে যেতে ওকে একটা কলা খাইয়ে দিয়ে আবার গেলাম রান্নাঘরে। কড়াগুলো মাজা ছিল না, মাজলাম। একদিকে আলু ভাজছি আর একদিকে 5 ফোড়ন দিয়ে এই সবজি ডালটা করছি। আলু ভাজা হয়ে যেতে বেগুনটা ভাজবো। আমি এইভাবে করি না একসাথে দিয়ে, এপিট ওপিট করে একটা একটা করে উল্টে দিয়ে আর আলু ভাজা বেগুন ভাজা এসব করতাম। তো আজকে তাড়াহুড়ো করছি বলে একসাথেই সব ঢেলে দিয়েছি। এদিকে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গিয়েছে আর সবজি ডালও হয়ে গিয়েছে। নিচে আমার শাশুড়ি রান্না করেছে ট্যাংরা মাছ আলু দিয়ে আর ঢেঁড়স চচ্চড়ি, তো এগুলো আমি নিচে দিয়ে আসলাম। তারপরে এসে তাহিনকে স্নান করিয়ে আমিও নিজে স্নান করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর আজকে তাহিনের পাপা আমার শ্বশুরকে নিয়ে রিপোর্টগুলো দেখাতে গিয়েছে ডক্টরের কাছে। ওর ফিরতে দেরি হবে, তাই আমি খেয়ে নিয়েছি।